আজকে আমরা টপ 10 বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ সম্পর্কে বলবো, যেগুলো ভিডিও এডিট করতে গেলে মানে বহুত কাজে আসে। যেগুলো এরকম কতগুলো অ্যাপ আছে যেগুলো খুবই ইউজফুল। সেই সমস্ত অ্যাপ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তা আমাদের এই ভিডিওটা যদি দেখার পর যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। টপ 10 বেস্ট অ্যাপ, টপ 10 বেস্ট ইউজফুল অ্যাপ ফর ভিডিও এডিটিং। টপ 10 বেস্ট ইউজফুল অ্যাপ ফর ভিডিও এডিটিং, যেটা আমার সিলেক্ট করা হয়েছে, যেগুলো আমি ইউজ করার পরে যেগুলো ভিডিও এডিট করতে গেলে যেগুলো অনেকটা কাজে আসে, সেরকম 10টা বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ এখানে আমি লিস্টে দেখাচ্ছি। তবে এর মধ্যে কোনো যদি থার্ড পার্টি অ্যাপ হয়ে থাকে তাহলে সেটাকে আমি কখনোই ইনস্টল করার জন্য রেকমেন্ডেশন করি না। এখানে 10টা ভিডিও এডিটিং অ্যাপ যেটা আছে সেটা আমি আলোচনা করছি সেই বিষয়ে। যেমন কাইনমাস্টার একটা ফ্রি অ্যাপ্লিকেশান, যেটার সাহায্যে খুব সহজে ইজিলি ভিডিও এডিটিং করা যায়। পিচার্ট, 2 নম্বর হচ্ছে পিচার্ট, যেটা হচ্ছে ছবি বা ভিডিও ফটো এডিটিং করতে গেলে কাজে আসে আমাদের। স্ক্রিন রেকর্ডার, অর্থাৎ মোবাইল স্ক্রিনের যা কিছু ভিডিও হয় সেগুলি রেকর্ড করতে গেলে স্ক্রিন রেকর্ডার কাজে আসে। ফটো টু পেন্সিল স্কেচ, অর্থাৎ কোনো একটা ছবি থেকে ড্রয়িং কেস ছবি বানানোর জন্য যেটাকে কাজে আসে। ভিডিও মেকার, ভিডিও এডিটিং, সেমি টাইপের অ্যাপ এই দুটো, কাইনমাস্টারের মতন, কিন্তু এগুলো ইজিলি খুব সহজে করা যায়। ভিডিও মেকার, ভিডিও এডিটর, ভিডিও এফেক্টস, ভিড ট্রিম, যেটা কাটতে বা শর্ট আউট করতে কাজে লাগে, যেটা ট্রিম করতে কাজে লাগে। ভিডিও আর মুভি মেকার। ঠিক আছে, আমরা আজকে সেই 10টা অ্যাপ সম্পর্কে আজকে আমরা বলবো। এই যে 10টা যে অ্যাপ আছে, কাইনমাস্টার, পিচার্ট, স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন টু কাইনমাস্টার, পিচার্ট, স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন টু স্কেচ, ভিডিও মেকার, ভিডিও এডিটর, এফেক্টস, বিট্রিট, ভিডিও শো আর মুভি মেকার। 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা অ্যাপ সম্পর্কে আজকে আমরা বলবো। আমাদের এই চ্যানেল ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা হচ্ছে কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা যে কোনো ইউটিউব ভিডিও বানাতে পারি ইউটিউবে আপলোড করার জন্য। এই ভিডিওগুলো সাউন্ড সহ ফটো এডিট করে, ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো এডিট করে আমরা একটা ফুল ভিডিও বানাতে পারি। অ্যাপ্লিকেশানটা ফ্রিভাবে ইউজ করা যায় এবং পেইড ভার্সানও আছে এদের। তবে এই কাইনমাস্টার ইউজ করার আগে কিছু ছবি আমাদের এই পিচার্টের মাধ্যমে আমরা ছবি বা স্লাইডগুলোকে, ফটো স্লাইডগুলোকে কতগুলো পিকচারে আমরা এডিট করে, যেগুলোকে টেক্সট অ্যাড করে বা বিভিন্ন রকমের ডেকোরেশন করে আমরা ছবিগুলোকে প্রথমে বানিয়ে নিতে হবে। তার জন্য আমাদের পিচার্টটা ভিডিও এডিট করতে গেলে পিচার্ট অ্যাপটাও কাজে লাগবে। প্রথমে কোনো মোবাইলের ভিডিও বা অ্যাপকে বা কোনো স্ক্রিনের কীভাবে কাজ করছে বা কোনো অ্যাপের বা স্ক্রিনের সেই স্ক্রিন রেকর্ডারটাকে সাহায্যে আমরা কী করি, স্ক্রিনের সাহায্যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশান কীভাবে স্টার্ট করছে বা কোনো একটা সমস্ত কিছু স্ক্রিন রেকর্ডার অন করে দিলে আমাদের ভিডিওটা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড হয়ে চালু হয়ে থাকে। ফটো টু পেন্সিল স্কেচ, অনেক সময় আমাদের স্কুলের প্রজেক্টের ক্ষেত্রে কী হয়, ছাত্রদের পেন্সিলের সাহায্যে স্কেচ করা ছবি চাই, সেক্ষেত্রে যে কোনো ছবি থেকে স্কেচে কনভার্ট করতে গেলে এই অ্যাপ্লিকেশানটা কাজে আসে। মুভি মেকার,
ভিডিও এডিটর আর মুভি মেকার, সেম টাইপের এগুলো অ্যাপ, ঠিক আছে। তো আমরা এক এক করে আজকে আমরা শর্টলি আমরা এক একটা অ্যাপ সম্পর্কে বলবো। হ্যাঁ, প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন সম্পর্কে বলছি। এই কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশন আছে সেটা প্রথম প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ফোনে ইনস্টল করা আছে, সেই জন্য আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। প্রথমে কাইনমাস্টারে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এবারে ক্রিয়েট নিউয়ে যাবেন, ঠিক আছে। ক্রিয়েট নিউ অপশানে যাবেন। ক্রিয়েট নিউয়ে যাওয়ার পরে এবারে আপনার রেশিও যেটা আছে, অ্যাসপেক্ট রেশিও আপনাদের যেহেতু ইউটিউবের জন্য বানানো হবে, তাহলে আপনার 16:9 অর্থাৎ 16:9 এই রেশিওতে আপনার বানিয়ে নেবেন, ক্লিক করে নেবেন। করার পরে ক্রিয়েটে যাবেন, ঠিক আছে। ক্রিয়েটে যাওয়ার পরে এইবারে আপনি থেকে ছবি এবং ভিডিও আপনার যেখানে সেভ করা আছে ফোল্ডার থেকে আপনারা নিয়ে এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে। তাহলে প্রথমে আমি এখানে একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে প্রথমে আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমার ফোনের ফোল্ডার চলে এসে সব, ঠিক আছে। এখানে বেস্ট অ্যাপ সম্বন্ধে আমি যেগুলো বানাচ্ছিলাম সেগুলোর কতগুলো আমার ফটো পিকচার্টে এগুলো করা আছে। সেখানে আমি এখানে কী করছি, সেখান থেকে আমি প্রথমে কতগুলো আমি যেটা আমার লোগো আছে, এটা লোগো বানানো আছে, সেগুলো আমি পরপর নিয়ে নিচ্ছি ছবিগুলো। এখানে ক্লিক করে আমি প্রথমে আরও কতগুলো ছবি আমি অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, আমি অ্যাড করে নিয়েছি। এইবার আমার টাইমলাইনে এটাকে টাইমলাইন বলে, টাইমলাইনে আমার ছবিগুলো চলে এসছে এক এক করে। এইবারে আপনি মনে করেন কোনো কিছু ডিলিট করবেন, এখানে আমি টাইমলাইনে আসার পরে মনে করছি আমি এই ভিডিওটা ডিলিট করব, তাহলে এখানে ক্লিক করার পরে আপনি ডিলিটে গেলে আপনার এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এইবারে প্রথমে মনে করুন আপনি কোনো একটা স্লাইডকে সামনে নিয়ে আসবেন, তাহলে আপনি কি করতে পারবেন, এখান থেকে ধরুন আমার এই লোগোটা মাঝে চলে গেছে, লোগোটাকে আমি সামনে নিয়ে আসবো। তাহলে এখানে ক্লিক করে সামনে এনে আমি যদি দিয়ে দিই, তাহলে আমার একদম লোগোটা সামনে চলে আসলো, ঠিক আছে। এবং ফার্স্ট আমার স্টার্টিংয়ে লোগোটা চলে আসলো। এইবারে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে ফার্স্ট স্লাইডটা আমি ওপেন করে চালিয়ে দেখছি, প্রথম স্লাইডে আমার একটা লোগো এসছে। তারপরে পরপর আমাকে স্ক্রিনশটে যেগুলো আমার এডিট করা ছিল সেগুলো পরপর আমার চলে এসছে, যে স্লাইডগুলো ছিল সেগুলো। এবারে মনে করছি আমি এই স্লাইডটাকেও ডিলিট করব বা এটা লাস্টে দেবো, তাহলে আমি এখান থেকে নিয়ে গিয়ে আমি লাস্টে দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু লোগোটা দেখতে পাচ্ছি আমি এখানে কিছু অ্যাডজাস্ট হয়নি ঠিকঠাকভাবে, স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি। তাহলে আমি এখানে প্রথমে এখানে ক্লিক করে আমি এখানে প্যান জুম করে বা ফিট করে অ্যাডজাস্ট করে নিতে পারি আমি, ঠিক আছে। আমি প্যান জুম করেই আমি করে নিচ্ছি। প্যান অ্যান্ড জুম যে অপশান আছে, আমি এখানে প্রথমে কী করলাম, প্রথমে স্লাইডটাকে ক্লিক করলাম, তাহলে আমি সিলেক্ট হয়ে গেল, গিয়ে প্যান অ্যান্ড জুম অপশানে গেলাম। যাওয়ার পরে এখানে আমি এখানে ফুল স্ক্রিন আছে, ঠিক আছে, ফিট স্ক্রিন ফুল স্ক্রিন, আমি ফুল স্ক্রিন করে দিলাম। স্লাইডে এক এক করে আমার এগুলো চলে আসছে, ঠিক আছে। এইটা আমাকে মনে করছি এটা আগিয়ে দেবো।
এইবারে আমি এখানে ট্রানজ্যাকশান দিতে পারি, এফেক্ট দিতে পারি। মিডিলে ক্লিক করে এই যে দুটো ভিডিওর মাঝখানে, দুটো স্লাইডের মাঝখানে আমি ক্লিক করে সিলেক্ট করার পরে আমি ট্রানজ্যাকশান দিতে পারি, ঠিক আছে। টেক্সট ট্রানজ্যাকশান দিতে পারি। তারপরে বিভিন্ন রকম ট্রানজ্যাকশান আছে, এগুলো এখান থেকে, যেমন আমি ক্লাসিকে যাচ্ছি, ক্লাসিক ট্রানজ্যাকশান যাওয়ার পরে এখানে ক্রসফিটে দিয়ে দিলাম, তাহলে আমাকে একটা ট্রানজ্যাকশান এফেক্ট দেখাচ্ছে। এখানে একটা ভিডিও স্লাইড থেকে একটা স্লাইড আসার সময় একটা ট্রানজ্যাকশান দেখাচ্ছে ক্রসফিট। যেমন সেকেন্ডটাকে আমি আর একটা ট্রানজ্যাকশান দিচ্ছি, টেক্সট ট্রানজ্যাকশানে আমি দিচ্ছি, যেটা এইবারে মনে হচ্ছে ঠিক আছে আমাদের ভিডিওটা। এবারে আমরা চালিয়ে একবার দেখে নিই ঠিকঠাক মোটামুটি আছে। ট্রানজ্যাকশন দেওয়ার পরে প্রথমটা আমি রিপ্লে করে দেখে নিই এবার, মোটামুটি ঠিকই আছে। ভিডিও ভিডিও এডিটিং অ্যাপস, টেক্সট ট্রানজ্যাকশান এসে গেছে একটা। এটা না কি করবে তোর আমাদের একটা শর্ট ভিডিও বানানো প্রায় রেডি, ঠিক আছে। কাইন মাস্টার সাহায্যে কতগুলো স্লাইড অ্যাড করে আমাদের ভিডিও, এই ভিডিওটাকে এবার আমাদের সেভ করতে মোটামুটি ঠিকই আছে। লাস্ট একটা এন্ডে একটা ফিড দেওয়া যায়, ট্রানজ্যাকশানে দিয়ে দিয়ে একটা ঠিক আছে। ভিডিওটা আমাদের এবারে আমাদের সেভ করতে হবে, সেভ আর এক্সপোর্ট করে সেভ করতে হবে। তাহলে আমাদের প্রথমে রেশিওটা 16 করতে হবে, 60 রেশিওতে করে ভিডিওটা আমরা সেভ করে দেবো। স্কিপ করে দিলাম। ভিডিওটা আমাদের সেভ হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা পরে রিনেম করে নেব আমরা, ঠিক আছে। এখানে আমরা রিনেম করতে পারি, এখানে আমরা রিনেম করে নিচ্ছি। টপ 10 ভিডিও এডিটিং অ্যাপস, ঠিক আছে। আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কাইন মাস্টার দেখানো হয়ে গেল। আমরা এখন টপ 10 বেস্ট ভিডিও এডিটিং অ্যাপের দ্বিতীয় যে অ্যাপ, সেকেন্ড যে অ্যাপ পিচার্ট আমরা অ্যাপ্লিকেশনটা আমরা দেখাবো। তাহলে প্রথমে আমরা পিচার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম, এরপরে এডিটে ফটো,
তার মানে একটা ফটো এডিট করে দেখাবো। এখানে আমি একটা দেখাচ্ছে যে আমার ফোনের থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। প্রথমে এই ছবিটাই নিয়ে নিলাম আমি। এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড আছে পিছনে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তাহলে প্রথমে আমি এখানে কাট অপশানে গেলাম। কাট অপশানে যাওয়ার পরে এই পার্সন আছে, পার্সনে ক্লিক করলাম। তারপর আউটলাইন গেলাম। আউটলাইনে যাওয়ার পরে যে ছবিটাতে আমি নেব সেই ছবিটা সিলেক্ট করে নেব পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। ঠিক আছে, এইটুকু বাদ গিয়েছিল, এইটুকু আমি সিলেক্ট করে নিলাম, নাহলে এইটুকু চলে আসতো। ঠিক আছে, পুরোটা আমার সিলেক্ট হয়ে গেছে। এবারে আমি ওকে করলাম। তাহলে আমার এখানে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এইবারে আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে আমার পিকচার ফোল্ডারে গিয়ে দেখবো আমি এখন আমার ওটা পিকচার ফোল্ডারে দেখছি আমি, এটা আমার ছবিটা এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার চলে এসেছে। আমরা এখন স্ক্রিন রেকর্ডার অ্যাপটা কীভাবে ইউজ হয় সেটা আমরা দেখাবো। প্রথমে স্ক্রিন রেকর্ডার চালু করতে গেলে স্ক্রিন রেকর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা আইকন চলে এসেছে। ঠিক আছে, এই যে আইকনটা এসে এখানে এই যে ফার্স্টে যেটা আছে ভিডিও রেকর্ডার, এখানে ক্লিক করলে ভিডিও রেকর্ডার চালু হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিনে যা কিছু হবে। তা আমি এখানে ক্লিক করলাম। এবারে স্টার্ট নাও এখানে আমি করলাম। আমাকে একটা 6 7 4 3 2 1 স্টার্ট। ঠিক আছে, আমার এবারে স্ক্রিন রেকর্ডার যা কিছু আমি করছি এগুলো পুরো আমাকে এখন ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি স্ক্রিনে যা কিছু করব এই যে 10টা অ্যাপ, সেই 10টা অ্যাপে রেকর্ড স্ক্রিনে হচ্ছে। ঠিক আছে, স্কারশট সহ প্রথম কাইনমাস্টার আছে, পিস্যাট, এই ভিডিওগুলো স্ক্রিনের উপর আমি যা করবো এখন তাই। যেমন কাইনমাস্টার ওপেন করলাম, কাইনমাস্টার ওখানে স্ক্রিন রেকর্ডে যা কিছু করছি। ঠিক আছে, পিকচারটা আমি ওপেন করছি, পিকচারটা এরকম স্ক্রিন রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমি পিকচারটাও করতে পারি। আমি এখান থেকে ব্যাক করলাম, এখানে স্ক্রিন রেকর্ডার আমার এখন চালু আছে। ঠিক আছে, অটোমেটিক এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে। আমি এখন বন্ধ করছি, এটা বন্ধ করে সেভ করব। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডার উপর থেকে করার পরে এখানে পজ আছে, স্টপ আছে। আমি পজ করে স্টপ করতে পারি বা স্টপ ডাইরেক্ট করতে পারি। তো আমি স্টপ করলাম। এইবারে আমি স্ক্রিন রেকর্ডার বন্ধ করব। বন্ধ করার জন্য আমার এখান থেকে এই যে এখানে আছে স্টপ বাটন, এই স্টপ বাটন প্রেস করলে আমার স্ক্রিন রেকর্ডার অফ হয়ে সেভ হয়ে গেল। ঠিক আছে,
এইবারে আমি স্ক্রিন রেকর্ডার বন্ধ করব। বন্ধ করার জন্য আমার এখান থেকে এই যে এখানে আছে স্টপ বাটন, এই স্টপ বাটন প্রেস করলে আমার স্ক্রিন রেকর্ডার অফ হয়ে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা টপ 10 ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে 4th নম্বর যেটা অ্যাপ, যেটা ফটো টু পেন্সিল স্কেচ, সেটা আমরা ব্যবহার করব, যেটা অর্ডিনারি ছবি থেকে স্কেচ, পেন্সিল স্কেচের ছবি তৈরি হয়ে যায়। যেমন এই ফটো টু পেন্সিল স্কেচ অ্যাপটা ওপেন করলাম। এইবারে আমরা গ্যালারিতে যে ছবি আছে সেই ছবিটা এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। এখানে আমার এখানে একটা ছবি আছে, একটা ছবি নিয়ে নিচ্ছি, যে কোনো ছবি। এখান থেকে নিয়ে নিলাম, এই ছবিটাই নিয়ে নিচ্ছি। ফুল স্ক্রিনটা করে নিচ্ছি আমরা। পুরোটা তো আসছে না, ম্যাক্সিমাম এটাই আসে। ঠিক আছে, এটাকে আমরা রেশিওতে করে নিচ্ছি। 3:4 হলে এরকম আসবে, আর 16:8 তো ছোটো হয়ে যাবে। এটাই থাক, এটাই থাক, এটা হলে ম্যাক্সিমাম ছবিটা আসবে। এই রেশিওতে আমরা করলাম। এবার আমরা এখানে অ্যাপ্লাই গেলাম। অ্যাপ্লাই যাওয়ার সঙ্গে কিছুটা টাইম নেবে, নেওয়ার সঙ্গে সঙ্গে ওরা একটা ছবি দিল। এবারে এখানে নিচে এক একটা পেন্সিল স্কেচ আছে, আমি স্কেচে জেনারেল স্কেচ শিখলাম। ঠিক আছে, স্কেচ ছবি আমার তৈরি হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। আমি এবার এখান থেকে সেভ করলাম। ঠিক আছে, ফাইল সেভ হয়ে গেছে আমার। ঠিক আছে, আমি এখান থেকে এক্সিট করে বেরিয়ে আসলাম। তাহলে এই যে অ্যাপটার খুব সহজেই কয়েক মুহূর্তের মধ্যে আমরা কি করতে পারি, একটা ভিডিও থেকে পেন্সিল স্কেচ ভিডিও বানাতে, কোনো একটা জেনারেল ছবি থেকে পেন্সিল স্কেচ ছবি আমরা কনভার্ট করতে পারি। খুব ইউজফুল অ্যাপ একটা। সেম কাইনমাস্টারের মতোই অ্যাপ এটা, ভিডিও মেকার। ঠিক ভিডিও এডিটারও সেম, একটু ইন্টারফেস আলাদা, তবুও একদম ট্রিম, মার্চ, ঠিক আছে, বেসিকগুলো যেগুলো লাগে, ঠিক আছে, ক্রিয়েশন করতে, ভিডিও ক্রিয়েশন করতে, সেগুলো সবই আছে এখানে। সেই একটা অ্যাপ আছে ভিডিও এফেক্টস, এটা হচ্ছে ডেকোরেশনের জন্য কাজ। যেটা প্রত্যেকটা আমি দেখাতে পারলাম না, এই জন্য যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি প্রত্যেকটা ডিটেলস আমি দেখাতে পারলাম না। প্রথম 4টে অ্যাপের ডিটেলস দেখালাম।